যে সন্তান তিনি রেখে যাবেন তারা এমন সালেহ হবে, এমন নেক হবে যে পিতা মাতা চলে গেলেও তার সন্তানেরা নেক জীবন যাপন করবে, পিতা মাতার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে, ইয়া দুউলা বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষের যখন মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যায় তার আর কোন নেক আমল করার তৌফিক থাকে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমাল, কোন ইনসান মরণ হয়ে গেলে, মৃত্যু হলে তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে কেটে যায়। ইল্লা সালাসিন, তিনটা জিনিস থাকে। একটা হলো আও সাদাকাতুন জারিয়া, ঠিক আছে, আও ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ। এমন অব্যাহত সাদাকা, এমন কিছু কাজ দুনিয়াতে রেখে যাওয়া যে তিনি চলে গেলে তার কল্যাণ, তার থেকে উপকৃত হওয়া, তার থেকে মানুষ ওয়েলফেয়ার, চ্যারিটি, তার সার্ভিস, তিনি কবরে থাকবেন, যুগ যুগ ধরে জাতি, মানবতা, সভ্যতা বেঁচে থাকবে। দ্যাট ইজ কল্ড সাদাকা জারিয়া। দ্বিতীয় হচ্ছে ইলমুন ইনতাফাউ, সুশিক্ষা, উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। ভালো কথা, ভালো চিন্তা, সমাজ পরিবর্তন, কোরআন হাদিস সব নেতৃত্বে সাহচর্য দিয়ে, লেখনী দিয়ে, গান দিয়ে, কবিতা দিয়ে, কোরআন হাদিস থেকে মানব সমাজে যিনি কোনো জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছেন, হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে ইলমুন ইনতাফাউ। আরেকটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, সালেহ আওলাদ,